আর ওরকম না, এটাকে এরকম ভাবে করতে হয়। আর ধরো নার্সারি, থ্যাংক ইউ। আর ওটা বন্ধ করো, খোলো, দেখো ওটা হাক করতে চাইবে। এই দেখো, বুঝতে পেরেছো? আবার খোলো, বুঝতে পেরেছো? ঠিক এই যেরকম দেখি, আমাকে নিয়ে আসবে ভালো করে দেখা, এরকম জিনিসটা। ঠিক। এইদিকে মা মিষ্টি মিষ্টি রেডি করে রেখেছে। মা এটা কি? এই তো মিষ্টি এনেছি তোদের জন্য। ও এইটা তো আমার দিচ্ছ? আইসক্রিমটা আগে খেয়ে ও আইসক্রিমটা ম্যাগনাম আইসক্রিম দিয়েছো, আমি আগে খেয়ে নিয়েছি, কারণ বলে যাচ্ছিল বলে। থ্যাংক ইউ। চারিদিক থেকে শুধু ব্লগ হবে, ব্লগ। এরকম করে দেখ। ওটা নিচে কিছু আছে ওটা? হয়েছে। আমাদের অ্যানিভার্সারির জন্য প্রণাম করছি। আরে বাদ তো আছে বাবা, আয় তোদের জন্য বাবা মিষ্টি এনেছে। ও দুয়াতে আমি ম্যাঙ্গো হচ্ছে। তুমি যে এত এটা বাতাস কর কি মানবো কেটে মুক্ত আগে জানি আগে এই নাম না অনেক কিছু খেয়ে দেখ। চলো দাও ও এটাই ভাবতে ভালো লাগে। মানে ভিডিওটা করে আস্তে আস্তে এরকম ভাবে ভালো লাগে। এরই মধ্যে আমি যাকে কেকটা বানাতে দিয়েছিলাম অ্যানিভার্সারির জন্য, তো সে আমাকে মেসেজ করেছিল যে কেকটা বানানো হয়ে গেছে। তো আমি আর আমার একটা খুড়তুতো ভাই চলে গেছিলাম কেকটা আনার জন্য। তো এটা হচ্ছে রোমাস কেক একটা অ্যাফেয়ার থেকে নেওয়া হয়েছে। তো কেকটা দুর্দান্ত ছিল টেস্ট, আর ওটা যে দেখতেও দারুণ ছিল, যে ডিজাইনটা করে দিয়েছিল দারুণ হয়েছে। 0.45 করছি তো কোয়ালিটি নেই, তো কম্প্রোমাইজ করতে হতে পারে। মানে একটু জুমটা এক্সেল না। এখন বাজে সন্ধ্যা 7:30। এখন আমরা কেকটাকে আনবক্সিং করছি, কিছুক্ষণের মধ্যেই কেক কাটিং হবে। মেন ইউটিউবারকেই ডাকেনি ধর, দিয়ে দেবে না, কমেন্ট্রি করবে না, কমেন্ট্রি করতে হবে। কমেন্টে ব্যাকগ্রাউন্ডে এই কেকটা দাদা এনেছে, পিছনে সার্কাস হচ্ছে, পিছনে সার্কাসম্যান সার্কাস দেখাচ্ছে। দারুণ দেখতে, ভেতরের দিকে যাচ্ছে বলছি। এটা সরিয়ে দে একটু, নিয়ে নে। হয়েছে দাদা, তাহলে আমি কাছ থেকে একটু দেখাবো, হয়েছে? এই খালি লুকিং করছে। ঠিক আছে। ও কেকটা কিন্তু সত্যিই সুন্দর দেখতে হয়েছে, কেকটা সত্যি সুন্দর দেখতে হয়েছে। তোর গিফট নিয়ে আয়, তোর গিফট নিয়ে চলে যা। যাও নিয়ে আসো না।
আমি যাই না। তারা কোথায় গেল গো? তাদের আজকে কি আমার তো এবার কেক কাটা হচ্ছে। না বড় করে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বোথ অফ ইউ। ইয়ে বার করো দাদু এই যে সার্কাস ম্যানের আনন্দ। ওকে আবার চান করছে সার্কাস ম্যানের আনন্দ। ওই যে ও খাবে এই ঠিক। সার্কাস ম্যান এখানে সার্কাস দেখানো শুরু করে দিয়েছে। একটা বিয়ে দে। উরি বাবরে এই টুক করে নি এবার অ্যানিভার্সারি গিফট। আচ্ছা ও আমাকে ইউনিভার্সিটি এটা দিয়েছে যেটা আমি পড়ে আচ্ছা বাহ, ড্রেসটা ভালো হয়েছে। এটা দাদার তরফ থেকে অ্যানিভার্সারি গিফট। মা বলছিলে কল্যাণী থেকে এসেছে, কল্যাণ জুয়েলার্স। বাহ পেন্ডেন্ট বাহ খুব সুন্দর এই হয়েছে। যেদিন আমরা সেই অন্নপূর্ণা পুজো এবার এইটা দেখা যাক। ঠিক আছে। এ বাবা কিছুই তো নেই, বিনা বক্স এসছে। বাহ নেকলেস দুটোই খুব সুন্দর হয়েছে। ও চেন চেন খোলা এটা এটা তো কেমন আছে? কিছু নেই দাও একটা হ্যাঁ আরে এটা কাটো আগে কই কাঁচি দে এটা ফুলটা তো চুল আস্তে অনেকটা ধরে কিনে দিবি চেপে দিবি ঠিক হ্যাঁ রেডি। পছন্দ হয়েছে? হ্যাঁ আচ্ছা এটা ভালো দেখতে বেশ। গিফট দেওয়া শুরু হচ্ছে, কাঁচিটা নিয়ে এটা শঙ্কর তরফ থেকে। এখন আর আনবক্সিং করতে হবে না, এখন আনবক্সিং করতে হবে না। এটা আমি বাইরে থেকে দেখেই বলে দিচ্ছি নাইট ল্যাম্প। দেখা যাক। ও হো গেসিং পাওয়ারটাই আলাদা। এটা আমি বলে দিচ্ছি কোথা থেকে নেওয়া। আমি বাহ এটা খুব সুন্দর হয়েছে। বাহ 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 বাহ। এই যে গণেশের মুখ। বাহ 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 বাহ। নেক্সট জয়ের তরফ থেকে। বাহ বাহ এটাও খুব সুন্দর হয়েছে। আমাকে বিছানাটা গুছিয়ে দাও ঠিক আছে আমি বিছানাটা গুছিয়ে দেবো, তার বদলে গিফট গুলো আমাকে দিতে হবে। বাহ 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 এটা খুব সুন্দর হয়েছে। বাহ বাহ এটা খুব ইউনিক জিনিস। এটাতে লাইট জ্বলে আর এটা ওখানে এরকম ঝুলবে আর কি। বাহ বাহ বাহ। আর এখানে এখানে ফটোটা থাকবে আর কি। দাদা বাহ সুন্দর হয়েছে। জয় জয়। এই জায়গা বদনটা দেখিয়ে দিই। নেক্সট টিভির তরফ থেকে। আরে মায়ের গিফট কই? ধুতি পাঞ্জাবি কোথায় গেল ছেলে তো বলছে এটা কই? জানি কোথায় দেখো না। বাহ পারফিউম বন্ধটা করে দেয় ভাই। সিরা বাহ খুব সুন্দর একটা পারফিউম। সুন্দর ওকে দেখো পারফিউমটা ইউনিসেক্স ফলে দুজনেই এটার মতো গন্ধ পারফিউমটা ইউনিসেক্স ফলে দুজনেই ইউজ করতে পারবে। নামটা তো টাটা এবার ইত্যাদির তরফ থেকে। টাটা। রীতাদি আজকে দুপুরবেলা যখন সবাই ঘুমিয়ে পড়েছিল তখন সুসুর করে গিয়ে একটা গিফট কিনতে গিয়েছিল। সেটা কেউ জানি না আমরা। ও বাহ খুব সুন্দর হয়েছে। দারুণ তো বাহ 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 নাইস। দেখো ওমা বাহ সিঁড়িতে লাগানোর নাইস। হ্যাঁ সেই তো না এটা রুমের না বাহ। সিঁড়িতে সুন্দর হয়েছে বাহ খুব সুন্দর হয়েছে। 3Dটা হ্যাঁ তো এই যে এই বাসটার পিছনে দাদাদের গাড়িটা ওই যে আমরা এবার এগোচ্ছি। এই যে মা হাই করছে। তো গিফটগুলো ওপেন করার পরে আমরা
একটা রেস্টুরেন্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। আমরা 5 জন গাড়িতে যাচ্ছিলাম, আর বাকি আরও 6 জন বাইকে যাচ্ছিলো। 3টে বাইক যাচ্ছিলো, 2 জন করে। তো আমরা গেছিলাম করিমসে, এটা হচ্ছে নিবরাতে, মানে অঙ্কুরহাটির কাছে। এই বছর দেড়েক হলো হয়েছে। আর এটা দারুণ রেস্টুরেন্ট, এটা ভিতরে অ্যাম্বিয়েন্সটা দেখলে বুঝতে পারবেন। এবার দেখুন কিরকম রেস্টুরেন্টটা দেখো খালি। আমি আগে থেকে অনেক একটা জিনিস আলাদা করে অর্ডার করে রেখেছিলাম, এবং এটা 2 দিন আগে আমরা বুক করে দিয়েছিলাম যে আমরা 12 জন যাবো তার জন্য। তো ওই রেসিপিটা যেটা আমি আগে থেকে অর্ডার করেছিলাম, সেটা তৈরি করতে 2 দিন লাগে, ওই জন্য আগে থেকে অর্ডার করে দিয়ে দিতে হয়। এটা স্পেশাল রেসিপি। ওহ নাইস নাইস। এই যে মা আমাদের আগে এসে বসবার কথা ছিল, সেখানে মায়েরাই আগে চলে এসছে শঙ্কর আর জয় সার্কাস দেখানোর জন্য। বুক করা আছে 12 জনের জন্য, একজন আসেন 11 জন আছে। তো আমাদের সবাই এসে গেছে, সবাই এখানে বসে পড়েছে। এখানে আমি আর পূজা বসবো এই সিদ্ধটাতে। বাবু ইয়ে বাবু তুমি মাটন খাবে না চিকেন খাবে? কি খাবে? চিকেন খাবে? আচ্ছা চিকেন খাবে, ঠিক আছে তাই। আমি একটা স্পেশাল আইটেম অর্ডার করেছি, সেটা অলরেডি 2 দিন আগে থেকে অর্ডার করা আছে, কারণ ওটা প্রিপারেশনে 2 দিন লেগে যায় বলেছিল, যে কারণে 2 দিন আগে থেকে অর্ডার করে রেখেছি। আর আমাদের টেবিলটা বুক করে দিয়েছি, আর ওটা আসছে এখনো, ওটা রেডি করছে ওরা সার্ভ করার জন্য। দেখা যাক ওটা কিরকম ভালো লাগছে, দেখা যাক। ভালো লাগবে। এটা একটু সার্ভ করে দেবো না? আচ্ছা ঠিক আছে। একটা চিকেনের একটা তন্দুর অর্ডার করা হয়েছে, ওটা টেকনি কাপ একটা, ওটা কতক্ষণ লাগবে? বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে। বাবু তুমি লেগ পিসটা খাবে? বাবু লেগ পিসটা খাবে। বাবুর থেকে লেগটা বড় সাইজে। অঙ্ককে দেখুন, বাপরে ওয়েট করছে কখন দেবে, কখন ওর বাদে পড়বে। সেম কমেডি ভিডিও করা যাবে না, আমি করছি না ভিডিও। একটু আড়াআড়ি ভিডিও করবে। যেহেতু অনেকজন আছে ওই জন্য খাবি দাদা সাফ করছে। বাবাকে একটু করে দেওয়া হয়েছে, বাবু খেতে শুরু করে দিয়েছে। শঙ্কর থাকতে পারছে না। এই শঙ্কটাকে দাও তো। এটা তো পুরো দাদার ড্রিম ছিল না? এটা দাদার ড্রিম ছিল না? মাটন লেগ পিস, মাটন লেগ পিস, মাটন। আর ফাইনালি আমি আমার সারা জীবনের যে স্বপ্ন ছিল মাটন লেগ খাওয়ার, মানে গোটা মাটন লেগ খাওয়ার, সেই স্বপ্নটা ফাইনালি পূরণ হলো আমার।
শুরু হয়ে গেছে। বাবুর জন্য চিংড়ি কাবাব নেওয়া হয়েছিল, ও খুব যত্ন সহকারে খাচ্ছে। এসে গেছে বিরিয়ানি। দাঁড়াও দেবে। মেন কোর্সটা এসে গেছে মাটন বিরিয়ানি, স্পেশাল মাটন বিরিয়ানি। ঠিক আছে, হ্যাঁ সবাই ঠিক আছে, দাঁড়া দিয়ে দিই। তোমার একারই তো। এটা আমাকে পুরোটা সাফ করে দিন। আচ্ছা হাফ দিন, আমি বাকিটা হাফ নিজে করে নেবো। বলো হাফ করে দিতে। দাদা এই আলুটা না না ওটা হাফ হাফ ওটা আপনারা মাটন তো স্যার মাটনটা এইটাই ওটাই করে খেতে পারো না, আমি দিচ্ছি। ছোট্ট একটু পোর্শন এসে গেছে। হাত দিয়ে দেবে। হাত দেবে না। দাদা তুমি হাত দেবে না, আমি দিচ্ছি। চিকেনটা পাস বলছে আলু হাফ করে দিই ক্যামেরা হ্যাঁ ডিভাইড করে দিচ্ছি করে দিই। ও আলুটা দাঁড়াও কিছুতে হাত দেবে না। ফাইনালি খাওয়া শেষ করে এবার সবাই মিলে বাড়ি ফিরছিলাম। অভিনীত প্রচণ্ড খুশি চিকেন টিংরি কাবাব খেয়ে, তাও রেস্টুরেন্টে গিয়ে। আর বাড়ি ফিরে ওই জন্য খুশি হয়ে আমাকে একটা গানও শুনিয়েছে, সেই গানটাও আমি দিয়ে দিলাম। দেখি ঠিক করে করো, ওইটুকু করলে হাসলে হবে না, বড় করে আরো করো, আরো করো, সুন্দর হচ্ছে, আরো করো, আরো করতে থাকো, বাহ সুন্দর হয়েছে।